কল্পনা করুন এমন এক সময়ের যখন পৃথিবীতে কোনো চাকা ছিল না, কোনো ক্রেনও ছিল না, এমনকি ছিল না কোনো লোহার হাতিয়ার। অথচ সেই সময়ই মরুভূমির বুকে দাঁড়িয়ে গিয়েছিল এমন এক বিশাল স্থাপত্য যা আজও আধুনিক ইঞ্জিনিয়ারিংকে চ্যালেঞ্জ জানায়। দুবাইয়ের বুর্জ খলিফা, যা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্য, তার ওজন 5 লক্ষ টন। কিন্তু 4500 বছর আগে তৈরি গিজার এই পিরামিডের ওজন কত জানেন? প্রায় 57,50,000 টন। এটি শুধু পাথর নয়, এটি একটি গাণিতিক ধাঁধা। কেন এই পিরামিডগুলো পৃথিবীর একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত? কেনই বা এগুলো আকাশের বিশেষ 3টি নক্ষত্রের সাথে নিখুঁতভাবে মিলে যায়? আর সবথেকে বড় প্রশ্ন, এর ভেতরে আসলে কি আছে? আজ আমরা পিরামিডের এমন সব রহস্য উন্মোচন করব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু মানেই শেষ নয়, বরং এটা এক নতুন জীবনের শুরু। আর এই অনন্ত যাত্রার জন্যই তারা তৈরি করেছিল মমি। মমি করার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। শরীরের সব অঙ্গ বের করে নিলেও তারা হৃৎপিণ্ডটি রেখে দিত শরীরের ভেতরে, কারণ তারা বিশ্বাস করত মানুষের আত্মাই বাস করে তার হৃদয়ে। 1.5 কিলোমিটার লম্বা ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখা হতো রাজাদের দেহ। কিন্তু কেন? তারা বিশ্বাস করত রাজা বা ফারাওর একদিন পুনর্জন্ম পাবেন, আর সেই রাজকীয় আবাসের নামই হলো পিরামিড। মিশরে 138টির বেশি পিরামিড থাকলেও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু গিজার 3টি পিরামিড। এর মধ্যে রাজার খুফুর পিরামিডটি উচ্চতায় 481 ফুট, যা প্রায় 3800 বছর ধরে মানুষের তৈরি পৃথিবীর উচ্চতম স্থাপত্য ছিল। এই পিরামিডগুলোর পাশেই বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পাহারাদার, গ্রেট স্ফিংস। একটি মাত্র বিশাল পাথর কেটে তৈরি করা এই মূর্তির শরীরটি সিংহের আর মাথা মানুষের। গবেষকরা মনে করেন এটি রাজা খাফরের প্রতিচ্ছবি, যিনি যুগ যুগ ধরে এই পিরামিডগুলোকে পাহারা দিচ্ছেন। এখন আসল প্রশ্নে আসা যাক, এই বিশাল পাথরগুলো তারা উপরে তুলল কীভাবে? একটি পাথরের ওজন 2700 থেকে প্রায় 70,000 কেজি পর্যন্ত। আজকের আধুনিক ক্রেনও যেখানে 20,000 কেজির বেশি ওজন তুলতে হিমশিম খায়, অথচ তখন না ছিল চাকা, না ছিল লোহা। তারা ব্যবহার করত তামা। তামা একটি নরম ধাতু। তামা দিয়ে গ্রানাইট পাথর কাটা কি আদৌ সম্ভব? এটি আজও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। আরও অবাক করা বিষয় হলো বল অ্যান্ড সকেট টেকনিক। পিরামিড এমনভাবে তৈরি যে তীব্র ভূমিকম্পেও এর দেওয়াল ফাটবে না। এমনকি বাইরের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলেও ভিতরের তাপমাত্রা সবসময় আরামদায়ক 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটা কি প্রাচীনকালের কোনো এসি ব্যবস্থা? অনেক গবেষক একটি অবিশ্বাস্য তথ্য দেন, ওরিয়ন কোরিলেশন থিওরি। আপনি যদি রাতে গিজার পিরামিডের দিকে তাকান, দেখবেন উপরের 3টি নক্ষত্র ঠিক পিরামিডগুলোর চূড়ার সাথে সমান্তরালভাবে অবস্থান করছে। এই নিখুঁত জ্যামিতিক হিসাবটি মানুষের পক্ষে করা সম্ভব ছিল, নাকি ভিন গ্রহের কোনো উন্নত প্রাণীরা পৃথিবীতে এসেছিল তাদের প্রযুক্তি নিয়ে? ডেন্ডেরা মন্দিরের দেওয়ালে খোদাই করা ইলেকট্রিক বাল্ব সদৃশ সেই ছবিগুলো এই রহস্যকে আরও উস্কে দেয়। পিরামিডের ভেতরে প্রধান 3টি চেম্বার রয়েছে, কিং চেম্বার, কুইন চেম্বার এবং বেস চেম্বার। আশ্চর্যের বিষয় হলো খুফুর পিরামিডে আজ পর্যন্ত কোনো মমি বা ধন সম্পদ পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল সব? একবার একটি রোবোটিক ক্যামেরা সুড়ঙ্গের ভেতর পাঠানো হয়েছিল, কিন্তু এক রহস্যময় পাথরের দরজার সামনে গিয়ে সেটি আটকে যায়। ড্রিল করে দেখার চেষ্টা করা হলে ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। মিশরের সরকারের পর সেখানে আর কোনো গবেষণার অনুমতি দেননি। হয়তো এই রহস্যগুলির রহস্য থাকাই ভালো, কারণ পিরামিড আমাদের মনে করিয়ে দেয় মানুষের কল্পনা এবং পরিশ্রম এক হলে অসম্ভবকেও জয় করা যায়। আজ থেকে 1000 বছর পরেও হয়তো এই মরুভূমির বুকে দাঁড়িয়ে পিরামিড আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসবে আর বলবে, আমাদের রহস্য ভেদ করা এতটাও সহজ নয়।